দেখো বন্ধুরা, আজ করবো অ্যাক্টিভিটি 8। কি বলেছে এখানে? দেখো, তিনটে ওয়ার্ড দেওয়া আছে আর লাইন দিয়েছে দো হি ইজ অ্যান্ড ড্যাশ। এখানে আমি লিখে দিয়েছি রাইজার হি হ্যাভ নেভার ড্যাশ ফর দ্য স্টেশন। দেখো, আমি লিখেছি দুটোতেই আর্লি। সে হচ্ছে একজন কি না, খুব ভোরে ওঠা মানুষ, কিন্তু সে কখনোই কোথাও যাওয়ার জন্য বা স্টেশনে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে না। হি লাইকস ড্যাশ কার্স বাট হি নেভার ড্রাইভস ড্যাশ। হি লাইকস ফাস্ট কার্স, মানে সে দ্রুতগামী গাড়ি পছন্দ করে, কিন্তু সে কখনোই আর কি ফাস্ট ড্রাইভ করে না। দো হি হ্যাজ এ ড্যাশ স্মাইল হি ডাজ নট অলওয়েজ বিহেভ ইন এ ড্যাশ ম্যানার। যদিও তার হাসিটা খুবই বন্ধুত্বপূর্ণ, কিন্তু সে কখনোই সেরকম আচরণটা করে না, বন্ধুত্বপূর্ণ আচরণ করে না। দেখো, এবার অ্যাক্টিভিটি 9টা আমি করে রেখেছি। সি মেড দ্য অ্যানাউন্সমেন্ট ইন আ ভেরি ড্যাশ ম্যানার, চেয়ারফুল ম্যানার। সে সেই অ্যানাউন্সমেন্টটা করেছিল খুবই চেয়ারফুল মুডে, ঠিক আছে, সেরকম ভাবে। বিয়েরটা, দ্য চ্যাম্পিয়ন টিম ওয়াজ ওভারওয়েলড উইথ জয়। চ্যাম্পিয়ন, জিতে যাওয়া যে দলটা, তারা কিনা খুব আনন্দের সঙ্গে উৎফুল্লিত হয়ে গিয়েছিল। আর মাদার্স ল্যাপ ইজ দ্য বেস্ট শেল্টার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে এটা মায়ের কোলই হচ্ছে সব থেকে ভালো আশ্রয়। হি স্পোক ইন আ লাউড ভয়েস সো দ্যাট এভরিওয়ান কুড হেয়ার হিম। সে কথা বললো আর কি খুব জোরে, জোর আওয়াজে, যাতে করে সবাই তাকে শুনতে পায়। দ্য ম্যান লুকড ওয়ারি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। দিনের শেষে লোকটাকে খুবই চিন্তিত, ভঙ্গু এরকম দেখতে লাগছিল। ওকে।